फलक के नज़ारों ज़मी की बहारों, फलक के नज़ारों ज़मी की बहारों, खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। उठो गम के मारो चलो बेसहारो, उठो गम के मारो चलो बेसहारो, निगाहें झुकाओ हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जीशान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला ओ जीशान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अरे कज कोला हो, अरे बादशाह हो, अरे कज कोला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला अला आली सय्यिदिना। हुआ चाहर सो रहमत का बसरा, उजाला उजाला सवेरा सवेरा, रहमत का बसरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा की पूछी खबर आमिना की, हलीमा की पूछी खबर आमिना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं। फलक के नज़ारों ज़मी की बहारों, खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ली अला, प्राण भरे उच्च आवाज़े पढ़े, वअला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमाइन औ कमा क़ाल अलैहि सलातु व तस्लीम। अल्लाह दरबारे लाखों कोटी शुक्रिया जे अल्लाह पाक আমাকে আপনাকে এই রকম একটা মাজমাআতে বসবার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ সবল অবস্থায় এখানে বসবার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের স্থল থেকে
আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। পরপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম আমার আপনার নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি আমিন। আজকের এই মহতী জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয়, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আজকে দুইজন হুজুর আপনাদের কাছে তাশরীফ আনবেন। সম্মুখে উপবিষ্ট সমস্ত শ্রোতাবিন্দুকে, পর্দার অন্তরালে আমার মা ও বোনদের সকলকেই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা মোবারকবাদ জানাই। হাজিরানে মাজলিস, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, ওগো দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্যে তোমাদের নবীর ভিতরেই তোমাদের জন্যে উত্তম আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবের ভিতরে তামাম পৃথিবীর মানুষ কিভাবে চলাফেরা করবে, জীবন যাপন করবেন, আল্লাহ পাক তার হাবিবের ভিতরে সেগুলোকে দিয়ে দিয়েছেন। নবীকে দেখে একটা একটা করে আমাকে আপনাকে ফলো করতে হবে। আল্লাহ নবী পাক জবানে হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ নওজওয়ান তরুণীরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, দুনিয়া জমিনে যারা আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমাকে যারা মুহাব্বত করবে, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মুহাব্বত করবে, মান আহাব্বা সুন্নতি, আমাকে যদি কেউ মুহাব্বত করার দাবি করে, তারা যেন দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে তারা মুহাব্বত করে। আর আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যদি কেউ মুহাব্বত করে, প্যার করে, ওই সুন্নাতকে মুহাব্বত করা মানে আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করা। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহর রাসূলের সুন্নাতকে কেউ যদি প্যার করে, মুহাব্বত করে, আল্লাহর নবী বলেছে, কানা মাই ফিল জান্নাহ, আমি আর আমার ওই উম্মত একই সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে অবস্থান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহর রাসূলকে মুখে মুহাব্বতকারী দুনিয়া জমিনে অনেকে তো পাওয়া যায়, যারা বলে আমরা নবীকে মুহাব্বত করি, আমরা গোলাম আশিকে রাসূল, কিন্তু আশিকে রাসূল তারা মুখে হয়তো দাবি করে, কিন্তু তাদের কাজে, তাদের সুন্নাতে, তাদের কর্মে, তাদের লিবাসে, তাদের পোশাকে, তাদের আচার ব্যবহারে আল্লাহর রাসূলের প্রকৃত আশিকের প্রমাণটুকু পাওয়া যায় না। এ নওজওয়ান তরুণেরা, কোন মানুষ যদি নিজেকে আশিকে রাসূল বলে দাবি করে, আবার যদি দিনে 7টা করে বিড়ি খায়, সে কি প্রকৃত আশিক? জোরে বলেন, এইরকম আশিক আছে না নেই? একটু আওয়াজ দিয়ে বলে রাসূলকে ভালোবাসে কিন্তু বিড়িটা ছাড়ে না, আছে না? এই জোরে বলছেন না কেন? কুরুমবেলে মনে হচ্ছে এই ওয়াজ নেই। এই কুরুমবেলে এরকম আল্লাহর বান্দারা নেই, সব আল্লাহর ফারিস্তা। বাবা মার আছে না নেই? জোরে বলেন। মুখ থেকে বলে রাসূলুল্লাহকে ভালোবাসি, যখন নবী দিবসের মাস আসে, জামার বোতাম, জামার কলার ছেড়ে দিয়ে রাস্তায় যেভাবে নবীর ইশক প্রমাণ করবার জন্য জুসনে জুলুস বার করে, দেখে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। এত বড় জুব্বা, মাথায় পাগড়ি, আর গায়ে যা আতর মারে, একদম এলাকা পুরো সেন্ট করতে করতে দৌড়াচ্ছে। ব্যাস, দিনটা পার হয়ে গেল। আমি আশিকে রাসূল না আশিকে শয়তান?
বোঝা যায় না বাপ, আছে না নেই? নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর রাসূলকে কেউ যদি বলে আমি মহব্বত করি, মুখে বললে হবে না, মুখে বললে হবে না। যারা আল্লাহর রাসূলকে প্রকৃত পক্ষে মহব্বত করে, প্যার করে, প্রেম করে, অবশ্যই অবশ্যই তারা আল্লাহর রাসূলের সুন্নাতকে মেনে চলে। আর যারা আল্লাহর রাসূলের সুন্নাতকে মেনে নেবে, আমার আল্লাহ পাকে হাবিব বলেছে সে আমার সঙ্গে দয়া জান্নাতে থাকতে পারবে। হে নওজোয়ান তরুণেরা, আগে জানতে হবে সুন্নাত মানেটা কি। সুন্নাত মানে কি বলুন? সুন্নাত মানে কি জানেন? সুন্নাত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, মুস্তাহাসান, নফল, এসব শুনেছেন না? সুন্নাত কাকে বলে? বলেন, কেউ কোনো কথা বলে? আল্লাহ রসুলের সুন্নাত মানে অ্যাকচুয়ালি পথ, রাস্তা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহ নবী যেটা করেছেন, উম্মাদকে করবার আদেশ দিয়েছেন, সেটাকেই বলা হয় সুন্নাত। আল্লাহ নবী যেটা করেছেন কিন্তু উম্মাদকে করবার অনুমতি দিইনি, সেই সুন্নাত কি আমাদের মানলে চলবে? যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ রসুলের 9টা বা 11টা মতান্তরে বিবি ছিল, ঠিক না বেঠিক? আল্লাহ নবী 9টা বা 11টা বিবাহ করেছেন। এখন যদি কোনো উম্মাত মনে করেন যে রাসূলুল্লাহর এই সুন্নাতকে টিকিয়ে রাখবার জন্য আমি 11টা বিবাহ করব, করা যাবে? নবী করেছেন, আপনি করতে পারবেন? সুন্নাত আদায় করবার ক্ষেত্রে এটা নবীর জন্য আমার আল্লাহ খাস করেছেন। কার জন্যে? নবীর জন্য আল্লাহ খাস করেছেন। কোন উম্মাত 11টা বিবাহ করতে পারবে? জোরে বলেন, পারবে না। উম্মাত যদি বিবাহ করতে চায় সর্ব কটা? 4টি। আল্লাহ পাক সূরাতুন নিসার ভিতরে এই আয়াত বলেছেন। তাহলে আল্লাহ রসুল যেটা করেছেন, উম্মাতকে করবার উৎসাহিত করে গেছেন, সেটাকেই বলা হবে সুন্নাতে নববী। আর ওটাই আমাদেরকে মানলে অধিক সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, হে রাসূলুল্লাহর প্রেমিকেরা, খুব ভালো করে কথাগুলো বুঝবার চেষ্টা করেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী যে হাদিসের উপরে চিরজীবন আমল করেছেন এবং উম্মাতানি দিগকে আল্লাহ রাসূল যে হাদিসটাকে মানবার জন্য বড় তাকিদ দিয়ে গেছেন, কিন্তু এই হাদিস সমাজের বুকে যুব সমাজ আর মানতে চাই না। আল্লাহ রসুল 1500 বছর আগে হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ নবী বললেন, দুনিয়া জমিনে কোন পুরুষ যদি তার পাজামা, তার লুঙ্গিটা যদি টাকনুর নিচেতে পরিধান করে, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে, ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেবে। হে নওজওয়ান তরুণেরা, আল্লাহ রাসূল যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন, আল্লাহ নবী সর্বক্ষণ সর্ব অবস্থায় তিনি তানার লুঙ্গি বা পায়জামাটা আল্লাহ রাসূল তানার টাকনুর উপরে পরিধান করতেন। আল্লাহ নবী এটাকে কঠিনভাবে সতর্ক করে গিয়েছে, দুনিয়া জমিনে যে ব্যক্তি তার পাজামা বা প্যান্ট বা লুঙ্গিটা তার টাকনুর নিচেতে পরিধান করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এ নওজওয়ান তরুণেরা, দুনিয়া জমিনে যারা আশিক রাসূল বলে নিজেকে দাবি করে, নিজেকে যারা নবীর প্রেমিক বলে দাবি করে, বলে আমরা নবীর জন্য জান দিতে পারি, আমরা নবীর জন্য কলিজার রক্ত দিয়ে দিতে পারি, কিন্তু দেখা যায় ওই যুবকগুলো জুসনে জুলুস করতে করতে রাস্তা দিয়ে যখন যায়, তাদের পাজামা, তাদের প্যান্টগুলো সব টাকনুর নিচেতে আছে।
হে নওজওয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনি যদি প্রকৃত রাসূলের আশিক হয়ে যেতেন, কখনো আপনার পাজামা বা প্যান্ট আপনার টাকুনোর নিচে থাকতো না। আছে না নেই? জোরে বলেন। এত বড় মুখে দাড়ি রাস্তা দিয়ে যখন যায়, যেন মনে হয় এলাকার সমস্ত রাস্তাঘাট ঝাড় দেওয়ার টেন্ডার নিয়েছে। কথা বলেন, নেই? ঝাড় দিতে দিতে যাচ্ছে অহংকার করে। আবার অনেকে মোস্তানি দিয়ে টাকুনোর নিচেতে টেনে টেনে প্যান্টটা লাভিয়ে দেয় যুবক ছেলেরা। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহর নবীর যে কটা হাদিস আমার আপনার জন্য ১৫০০ বছর আগে নবী আমার জানিয়ে দিয়ে গিয়েছে, প্রত্যেকটা হাদিসের ভিতরে লজিক আছে, লজিক আছে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি শুধুমাত্র নবী নন, আল্লাহ পাক তাকে তাম পৃথিবীর মানুষের জন্য মুআল্লিম অর্থাৎ শিক্ষক, গুরু, শিক্ষা গুরু হিসাবে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে যে হাদিসটা উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেলেন যে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল নিজারি ফিন্নার, টাকুনোর নিচেতে পাজামা লুঙ্গিটা পরিধান করলে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। আজকে বৈজ্ঞানিকরা কি বলছে, বিজ্ঞানীরা কি বলছে, আজকে গবেষকরা তারা এই হাদিসটাকে গবেষণা করে কি বলছে। এ নওজওয়ান তরুণেরা, আজকে সমাজে যারা ইসলামিক চিন্তাবিদ রয়েছে, আজকে সমাজে যারা গবেষক রয়েছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে দেখতে পেয়েছে পুরুষের টাকুনোতে অগণিত হরমোন থাকে। কোন যুবক যদি দিনের পর দিন তার টাকুনোটা, তার গোড়ালিটা, পাজামা বা লুঙ্গি তারা আবৃত করে ঢেকে রেখে দেয়, ওই যুবক যিনিটার হরমোনের সমস্যা দেখা দেয়। এ নওজওয়ান তরুণেরা, এই কারণে আল্লাহ নবী তিনি সমস্ত মানুষ দিগকে, পুরুষ দিগকে শিক্ষা দিয়ে গেলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মাতানিরা, তোমরা যখনই পাজামা বা লুঙ্গিটা পরবে, টাকুনোর উপরে পড়বে, এটা শুধু আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত হবে না, এটা তোমার জন্য বড় উপকার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যে তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু। আর একটা প্রমাণ আপনাকে বলি, দুনিয়া জমিনে আপনি এখনো বিভিন্ন গ্রন্থগারে, বিভিন্ন লাইব্রেরিতে বইটা পেয়ে যাবেন। বাংলাতে বার হয়ে গেছে, বইটার নাম বলে দিই ১০০ মনীষীর জীবনী। ১০০ মনীষীর জীবনী, যে বইটার লেখক হচ্ছে মাইকেল এইচ হার্ট। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ওই বইটার ভিতরে মাইকেল এইচ হার্ট তিনি ধর্মগত হিসাবে খ্রিস্টান, তিনি ১০০ মনীষীর জীবনী তানার ওই গ্রন্থের ভিতরে রচনা করেছে। এ দুনিয়ার জমিনের মানুষেরা, এ আল্লাহ পাকে বান্দা বান্দিরা, খুব গভীর মন দিয়ে কথাটা বুঝবার চেষ্টা করেন। মাইকেল এইচ হার্ট ১০০ মনীষী জীবনী রচনা করতে গিয়ে যার নামটা সর্বপ্রথম তার বইয়ের প্রথমে লিখেছেন, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুফাখরে মওজুদা, রাহমাতুল লিল আলামিন, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা মাইকেল এইচ হার্ট তার বইয়ের প্রথমে রচনা করেছে। একটু জোরে হবে না? নারাই তাকবীর। খ্রিস্টান, তিনি তো তানা ধর্ম মানে কিতাবের ভিতরে কোনো একটা খ্রিস্টান মনীষীর জীবনী প্রথমে দিতে পারতেন, ঠিক না বেটি? তিনি চিন্তা করে গবেষণা করে অনেক ভেবে আল্লাহ রসুলের নামটা প্রথম নাম্বারে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ একটা কি, ওনাকে ভক্তবিন্দু যারা জিজ্ঞাসা করেছিল, স্যার আপনি একজন খ্রিস্টান হওয়ার পরেও মুসলমানদের নবীদের নাম মুহাম্মাদের নামটা কেন
আপনার বইয়ের প্রথম পৃষ্ঠাতে লিখলেন। রাসূলের দিওয়ানারা শুনলে অবাক হয়ে যাবে। ওই সময়তে মাইকেল এইচার জবাবে বলেছিল, হে আমার ভক্তবৃন্দরা, আমি মাইকেল এইচার আমার কিতাবের প্রথম পৃষ্ঠাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা কেন লিখেছি জানো বাবা? আমি লেখার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস, দুইটা কথা আমি মাইকেল এইচার পড়েছি। মানুষেরা শুনলে অবাক হয়ে যাবে। আমার আপনার নবী যখন মক্কার মরুভূমিতে এসেছিলেন তখন কোনো পরীক্ষা করবার আলাদা করে কোনো ল্যাবের জন্ম হয় নাই। সেই যুগে কম্পিউটার, স্যাটেলাইট, নেট বলে কিছুই ছিল না। আধুনিক কোনো যন্ত্র আবিষ্কার তখনও হয় নাই। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর গ্রাম এলাকার মানুষকে, তাম পৃথিবীর মানুষদিকে শিক্ষা দিয়ে গিয়েছে। এ নওজওয়ানেরা, মাইকেল এইচার ওই সময় তার ভক্তদেরকে ডেকে বলেছিল, এ আমার ভক্তবৃন্দরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটি কথা, দুইটি হাদিস আমি পড়েছি। হাদিসের ভিতরে এক নাম্বার হাদিস, মাইকেল এইচার তিনি বলতে লাগলেন, আল্লাহর নবী এখান থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়ে গিয়েছেন তার ভক্তবিন্দুদেরকে, তার সাহাবায়ে কেরামদেরকে তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন, সাবধান করে দিয়ে গিয়েছেন, কোন খাবারের পাত্রে যদি কুকুর মুখ লাগিয়ে দেয়, আল্লাহর নবীর উক্তি হলো, হে আমার উম্মাতানিরা, ওই পাত্রখানা তোমরা ৭ বার মাটি দিয়ে ধুয়ে ফেলবে। কতবার? একটু জোরে বলেন। কিন্তু সাধারণত আমরা জানি আমাদের জামা, আমাদের লুঙ্গি, আমাদের পাজামা যদি নাপাক হয়ে যায় ৩ বার ধুললে সেটা পবিত্র হয় না। এ নওজওয়ান তরুণেরা, কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার, তিনি ৭ বার কেন কাপড় ধোয়ার, ৭ বার কেন ওই কুকুরের লালা, কুকুরের মুখ দেওয়া খাবারের পাত্রটা ধোয়ার কথা বললেন? মাইকেল এইচার বলল, এই হাদিসটা পড়ে আমি চিন্তা করলাম, মুহাম্মদ একবার কেন বললো না, ২ বার বললো না, ৭ বার কেন বললেন? এই কথাটা চিন্তা করে মাইকেল এইচার বলল, আমি নিজে একটা পাত্র কুকুরের সম্মুখে দিলাম, কুকুর সেটা থেকে খাদ্য গ্রহণ করে যখন চলে গেল, আমি মাইকেল এইচার এবার নিজে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আমি ওই পাত্রটা মাটি দিয়ে একবার ধুয়ে আমার ল্যাবেতে দিলাম। দেখতে পেলাম এখনো কুকুরের এঁটো, কুকুরের জীবাণু আছে। একবার নয়, ২ বার নয়, এমন করে ৭ বার যখন পাত্রটা ধুয়ে ফেললাম মাটি দিয়ে, আমি মাইকেল এইচার লক্ষ্য করে দেখতে পেলাম ওই পাত্রখানা একেবারে জীবাণু মুক্ত হয়ে গিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আপনারা চিন্তা করে দেখুন, ১৫০০ বছর আগে নবী যে হাদিসটা সাধারণ ছিল, সাধারণ হাদিস ছিল, ওই হাদিসটা ১৫০০ বছর পরে যখন পরীক্ষা করে দেখা গেল, আল্লাহর নবী কত সুন্দর বিজ্ঞান ভিত্তিক ডাক্তারি ফর্মুলা উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকেল এইচার তিনি বলছেন, আমি চিন্তা করলাম যে মুহাম্মদ ব্যাপারটা জানলো কিভাবে? আমরা নয় আজকে অত্যাধুনিক অনেক সুন্দর সুন্দর আমরা মেশিন আবিষ্কার করতে পেরেছি, যন্ত্র আবিষ্কার করতে পেরেছি, কিন্তু মুহাম্মদ যে সময় দুনিয়াতে এসেছিল সে সময় তো কিছু ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলো কিভাবে? এই কথাটা পড়ে আমি মাইকেল এইচার উপলব্ধি করেছিলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুসলমানদের যিনি পয়গম্বর, মুসলমানদের যিনি রসুল, মুসলমানদের যিনি নবী, তিনি সাধারণ কোনো ঘরের নয়। অবশ্যই আল্লাহর আসমানি কোনো কিতাবের সাহায্য তার পিছনে না থাকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সুন্দর উক্তি তিনি তার সাহাবায়ে কেরামদেরকে দিয়ে যেতে পারতেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের পরিহাস, কপাল ফাটা মুসলমান
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে আমরা বাদ দিয়ে আজকে পশ্চিমাদের স্টাইলগুলো আমরা নিজের ভিতরে বাস্তবায়ন করতে চলেছি, যেখানে আল্লাহর রাসূলের সুন্নাত হলো রাস্তা দিয়ে চলবার সময় মাথাতে টুপি থাকবে। মুসলমান আজকে নিজেকে মুসলিম বলে দাবি করে, অথচ মাথায় টুপি দিতে লজ্জাবোধ করে। এই মুসলমান আল্লাহর রাসূলের শেখানো হাদিস, আল্লাহর রাসূলের শিক্ষা, মুসলমান একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে, মুলাকাত হলে সালাম দেবে, কিন্তু মুসলমান আল্লাহর রাসূলের দেখানো পথটাকে কুরবানি দিয়ে আজকে পশ্চিমাদের স্টাইল, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এই সমস্ত পশ্চিমাদের খ্রিস্টানদের কালচারগুলো আল্লাহর রাসূলের সুন্নাতকে কবর দিয়ে ওদের সুন্নাতগুলো সমাজে জারি করছে। ঠিক না? মুসলমানের কি হয়ে গেল? আল্লাহর রাসূলকে ধর্মগুরু হিসাবে পেয়ে কারা কারা খুশি? একবার জোরে বলেন। আপনারা খুশি না যে আমাদেরকে আল্লাহ পাক এমন একটা নবী দিয়েছেন, যে নবী শুধু নামাজ শিক্ষা নয়, সেই নবী পৃথিবীর প্রত্যেকটা দিক থেকে আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, কিভাবে আপনি একজন ভালো পুরুষ হবেন, কিভাবে ভালো স্বামী হবেন, কিভাবে ভালো নানা হবেন, কিভাবে সমাজ পরিচালনা করবেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর রাসূলের ভূমিকা রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান সেই নবীকে পাওয়ার পরে নবীর কথাগুলো মানল না। কেন? আসানে পেয়ে গেছে কোন খ্রিস্টানদের স্টাইল, ইহুদি নাসারাদের স্টাইল, আল্লাহ রসুলের স্টাইল সমাজে আজকে সবাই দিচ্ছে। জোরে বলেন। আজকে যুব সমাজ চুল কাটছে, দেখেছেন? চুল কাটার স্টাইল সম্পূর্ণ ভিন স্টাইল। আমি তো বলে থাকি, ওই চুলের স্টাইল দেখার পরে কুকুরের যদি আল্লাহ মুখ খুলে দিত, কুকুর বলতো ভাই তো চুল তুই কেটে আয়। ঠিক না বেটি? দুই দিকে নেই, মাঝখানে পুরো মোরগে ঝুটি করে রেখেছে, আছে না নেই? এটা কি রাসূলুল্লাহ সুন্নাত? কথা বলছেন না কেন? মেসির সুন্নাত, এটা হচ্ছে রোনাল্ডো সুন্নাত। খেলোয়াড়দেরকে ফলো করে আমার যুবক ভাইরা আজকে দাড়িও রাখছে। দাড়ি রাখতে গেলে মদিনা ওয়ালার মতো দাড়ি রাখতে হবে। কোনো খেলোয়াড়কে ফলো করে, নায়ক নায়িকাকে ফলো করে দাড়ি রাখলে কোনো ফায়দা হবে না। কথা বলছেন না কেন? আপনাদের কি রাগ হচ্ছে? এই রাগ হচ্ছে? কার কার হচ্ছে হাত তোলেন তো। ওয়াজের নাম এটা নয় যে গায়ে তেল দিয়ে দিয়ে মালিশ করে আরামে ঘুম পাড়িয়ে দেব। ওয়াজের নাম হলো সমাজে যেগুলো আছে কোরআন হাদিস থেকে বলে বাস্তব কথাগুলো বলো। আর আল হাক্কু মুররুন, মনে রাখবেন সত্য কথা, হক কথা একটু তিতো হবে বাপ, ঠিক না বেঠিক? তবে নিম পাতা খেলে উপকার আছে না নেই? জোরে বলেন। মিষ্টি খেলে সুগার বাড়বে, আর নিম পাতা খেলে রোগ কমে যাবে বাপ। সেই জন্য সবসময় মিষ্টি খাওয়া ভালো না, মাঝে মাঝে একটু তেতো গিলাও ভালো। গিললে পেটের ভিতরে যা মাল থাকবে সব কি হবে? ক্লিয়ার হবে। একটু মোহাব্বত ও দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজির কতই যে মান, জানেন মোর প্রভু দয়াবান। 12ই রবিউল আউয়ালে আসিলে আমিনার ঘরে। 12ই রবিউল আউয়ালে আসিলে আমিনার ঘরে। আলোয় আলোকিত হলো, আলোয় আলোকিত হলো আমিনার ওই কুড়ে মাকান। জোরে হবে না? একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আলোয় আলোকিত হলো আমিনার ওই কুড়ে মাকান। নবীজির কতই যে শান, জানেন মোর প্রভু দয়াবান। নবীজিরা
রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে, নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে চলে, কাকর পাথর দেখে নবীর, কাকর পাথর দেখে নবীর জানাই হাজারো সালাম। নবীজির কতই যে শান জানেন মোর প্রভু দয়াবান, নবীজির কতই যে মান জানেন মোর প্রভু দয়াবান। নবীজি সবার সেরা, নবীজি সবার পিয়ারা, নবীজি সবার সেরা, নবীজি সবার পিয়ারা। তাই নাজিল হলো নবীর উপর, তাই নাজিল হলো নবীর উপর দেখো খোদারি কুরআন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। নবীজির কতই যে শান জানেন মোর প্রভু দয়াবান, নবীজির কতই যে মান জানেন মোর প্রভু দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা, দিল খুলে পড়েন বাবা, وعلى آل سيدنا আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাকে বলছিলাম মাইকেল ইজাজ কেন আল্লাহর রাসূল জীবনীটা তানার বইয়ে প্রথমে তিনি উল্লেখ করেছেন। মাইকেল ইজাজ বলেছিল, হে আমার ভক্তরা, আমি মাইকেল ইজাজে মুহাম্মাদের এই কথাটা পড়ে অবাক হয়ে যাবার কারণে আমি তার নামটা আমার কিতাবের প্রথম নাম্বারে এনেছি। হে আমার ভক্ত মুরিদানেরা, আমি মাইকেল ইজাজ দ্বিতীয় একটা উক্তি মুহাম্মাদের পড়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল ইজাজ বলেছিল আল্লাহ নবী ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমাদের কোনো খাদ্যে যদি মাছি পড়ে যায়, আল্লাহ রাসূলের উক্তি হলো ওই খাদ্যের ভিতরে মাছিটা সম্পূর্ণই বুড়িয়ে দিতে হবে। শুনতে খারাপ লাগলো না? পানিতে যদি মাছি পড়ে আপনাকে করা লাগবে মাছিটা পুরো পানির ভিতরে ভালো করে চুবিয়ে ধরবেন। ধরলে কি হবে? এটা নবীজির হাদিস। এটা নিয়ে ব্যাখ্যা করে যারা গবেষক তারা বলেছেন, কেননা মাছির একটা ডানাতে আল্লাহ দিয়েছে ভাইরাস জীবাণু, আর অপর ডানাতে আল্লাহ দিয়েছে তার অ্যান্টিভাইরাস। একবার জোরে বলেন, এটা চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? অর্থাৎ মাছি যখনই কোনো খাদ্যে তরল পদার্থে বসে, খাবারে বসে, তার ওই জীবাণু ডানাটাই সে দেয়। আর যদি আপনি খাদ্যের ভিতরে মাছিটাকে ভালোভাবে চুবিয়ে দিতে পারেন, তাহলে যেটা দিয়ে জীবাণু দিয়েছে তার অপর ডানাতেই ওই জীবাণুটা নির্মূল হওয়ার ঔষধ আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুরা, আমি মাইকেল এই ছাটিটা গবেষণা করে আজকে জানতে পারলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ খান থেকে ১৫০০ বছর আগে মরুভূমির এলাকাতে বসে কিভাবে এত সুন্দর তথ্য জানলো, আমি মাইকেল এই ছাটিটা পড়ে অবাক হয়ে তাকে তামাম পৃথিবীর সমস্ত মনীষীদিগের মনীষী মনে করে আমি আমার কিতাবের প্রথম নম্বরে তার স্থানটা দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আর একটা কথা আপনাকে বলি, এটা মাইকেল এই ছাটের কথা নয়, আল্লাহর রসুলের কথা মেনে মুসলমান আজকে কেন হচ্ছে? অনেকে বলছে মুসলমানরা জোর করে করে, লা ইকরাহা ফিদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ তো দূরের কথা, কোনো মুসলমানকেও কোনো মুসলমান কান ধরে বলবে না তুই মসজিদে চ, নাহলে তোর মেয়েরে সারবে ফেলো, বলে? কেউ বলে না ভালোভাবে। হিন্দু তো দূরের কথা ভাই, কোনো মুসলমানকেও মারা জায়েজ নেই। একমাত্র জায়েজ আছে বাপের জন্য ছেলের। যখন 7 বছর পার হয়ে যাবে, যদি নামাজ পড়তে না যায়, তাহলে একটু আঘাত করার কথা বলা আছে হাদিসে, মারতে হবে বাপ। তাছাড়া আপনি পাবলিককে ধরে, এই আমি নামাজ পড়ছি তুই যাচ্ছিস না, তোকে মেরে মসজিদে নিয়ে যাবো, জায়েজ আছে?
তাকে নরম ভাষা উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমাতের সঙ্গে বুঝাতে হবে। নচেত যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাদেরকে যদি আপনি কঠোরভাবে বলে দেন যে তুই জাহান্নামে চলে গেছিস, বলে জাহান্নামেই যাব, তুই জান্নাতে যা, ঠিক না বেটি? ওকে নরম ভাষায় হিকমাতের সঙ্গে যদি বুঝিয়ে বলেন, দেখবেন কাজ হয়ে যাবে, ঠিক না বেটি? বাপ আমার, তাই বলে সবসময় নরম ওয়াজ করলে হবে না। হযরত আবু বকর নরম, হযরত উমর গরম, ঠিক না বেটি? দুটোই থাকতে হবে, নচেত সেই এক সাপের কাহিনী জানা আছে। এক হুজুরের কাছে মুরিদ হয়েছে। হুজুরের কাছে মুরিদ হওয়ার পর বলেছে, বাবা তুমি মুরিদ হতে পারো, কিন্তু কাউকে আর কামড়ানো যাবে না। ঠিক আছে, নরম হয়ে গেছে। বিষাদর সাপ একদম হেলে সাপ হয়ে গেছে, কেন? মুরিদ হয়েছে। এখন রাত্রেবেলা এক ব্যবসায়ী ধানের ব্যবসা, মানে ধানের বস্তা নিয়ে বাড়ি যাবে, হঠাৎ করে বস্তার মুখ খুলে গেছে, দড়ি ছিঁড়ে গেছে, দড়ি খুঁজে পাচ্ছে না। অন্ধকারে দেখে ওই শুয়েছিল মুরিদ, মানে সাপ। ওকে দিয়ে বস্তার ভালো করে বাঁধ, যার ওষুধ। মনে মনে বলছে, যদি মুরিদ না হতাম তা আমার দিয়ে বস্তার মুখে বাঁধার স্বাদ তোমার মিটে দিতাম। 5 জোড়ের হাড় পাশ সব ভাই অনেক লেগেছে, কষ্ট পেয়েছে। সকালবেলা হুজুরের কাছে জড়সড় হয়ে, এটা গল্প, বাস্তব নয়, উদাহরণ দেওয়ার জন্য বলছি। হুজুর আপনি কি মুরিদ করলেন? আমার হাড় হাড্ডি ভেঙে ফেলেছে। কেন? না, এই মানুষ জাতি আমার দড়ি মনে করে বস্তার মুখ বেঁধেছে। পীর সাহেব বলছে, বাবা তোমাকে আমি কামড়াতে বারণ করেছিলাম, ফোঁস করতে তো আর বারণ করিনি। একবার যদি ফোঁস করে আওয়াজ করতে, ও তোমার থেকে কত দূরে চলে যেত, ঠিক না বেটি? তাই মুসলমান কাউকে আঘাত করে না। তাই বলে এমনটা নয় সব সময় নরম হয়ে মার খেতে হবে। যখন ইসলামের উপরে আঘাত আসবে, মসজিদের উপরে আঘাত আসবে, আল্লাহ রসুলের আকাশচুম্বী মর্যাদাটাকে যারা মাটির সঙ্গে মিশাতে চাইবে, তাদেরকে বুঝাতে গিয়ে মাঝে মাঝে উমারের ভূমিকা নিয়ে, খালিদ বিন ওয়ালিদের ভূমিকা নিয়ে কাফেরদেরকে বুঝিয়ে দিতে হবে, মুহাম্মাদের সিনারা শুধু নরম ভাষা নয়, গরম ভাষায় কথা বলতে জানে, ঠিক না বেটি? জোরে বলে। সবসময় নরম হলে হবে না, জায়গা বিশেষ একটু গরমও হতে হবে, নাহলে গায়ে পায়খানা করে বেরিয়ে পড়বে, ঠিক? বাপ আমার, যে কথা বলছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে, মুহাম্মাদের কথা